অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তার মানে কি এবার আমার টাকা ঢুকতে পারে? এইটাই এই ভিডিওতে বলবো। এর সঙ্গে এই ভিডিওতে এটাও বলবো যে আবার কি তাহলে ভেরিফিকেশন হচ্ছে? কোথাও কি আপনাকে ডকুমেন্ট বা কোনো কাগজ জমা দিতে হবে? এছাড়া 4ই জুলাই যে বৈঠক হয়েছে মন্ত্রিসভার, সেই বৈঠকে একটা নোটিশ পাবলিশ হয়েছে। তো সেই সরকারি নোটিশে কি বলা আছে এই সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। তাহলে আপনাদের যদি আন্ডার ইনকোয়ারি দেখাই স্ট্যাটাস, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন। চলুন শুরু করা যাক। প্রথমে বলবো যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে স্ট্যাটাস, এর মানে কি? আপনার আবেদনটা আবার নতুন করে যাচাই করা হচ্ছে, অর্থাৎ ভেরিফিকেশন আবার করা হচ্ছে। আপনার ফর্মটা ভেরিফিকেশন চলছে। আগের যে রিজেক্টের সিদ্ধান্ত সেটা চূড়ান্ত নয়, সেটা ক্যান্সেল করেই আপনার আন্ডার ইনকোয়ারিতে গেছে। সরকারি আধিকারিকরা আবার আপনার তথ্য মিলিয়ে দেখবে। ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে আন্ডার ইনকোয়ারি মানেই কিন্তু টাকা নিশ্চিতভাবে পাবেন এটা নয়। আপনার আবেদন কিন্তু বাতিলও নয়, আবার অ্যাপ্রুভালও নয়, এখন ভেরিফিকেশন চলছে এবং এই ভেরিফিকেশন সরকারি আধিকারিকদের 12ই জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এটা সরকারি নোটিশে বলা হয়েছে, 4ই জুলাই মিটিং এর পরে এটা বলা আছে। তাহলে 5ই জুলাই থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে, 12ই জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন সম্পূর্ণ করে ওপর মহলে রিপোর্ট জমা দিতে হবে এবং তারপরে গিয়ে স্ট্যাটাস দেখাবে। তো 12ই জুলাইয়ের পরে রিপোর্ট পাওয়ার পরে যে স্ট্যাটাস দেখাবে সেটা ফাইনাল। এই নোটিশটা আপনারা পিন কমেন্ট থেকে বা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন, আমরা নোটিশটা অ্যাটাচ করে দেবো। কেন রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারিতে আপনার ফর্মটা গেল? সরকারি বৈঠকে যেটা জানানো হয়েছে যে প্রথম পর্যায়ে অনেক আবেদন বিভিন্ন শর্তের ভিত্তিতে রিজেক্টেড করা হয়েছিল, মানে বাতিল করা হয়েছিল। কিন্তু পরে অভিযোগ আসে, সাধারণ মানুষের পক্ষ থেকে অভিযোগ আসে যে অনেক যোগ্য আবেদনকারীও বাদ পড়েছেন। কিছু ক্ষেত্রে ভুলভাবে আবেদন বাতিল হয়েছে এবং প্রকৃত যারা উপভোক্তা তারা সুবিধাটা পাননি, মানে তারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাটা পাননি। এই সমস্ত অভিযোগ সরকারের ওপর মহলে চলে গেছে। তাই এই কারণেই এখন অনেক আবেদন আবার নতুন করে ফিল্ড লেভেল ইনকোয়ারি বা মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে, মানে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হতে পারে বা ফোন কল করে গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন করা হতে পারে। কারণ এই অভিযোগের বেসিসেই কিন্তু আপনাদের এই সুবিধাটা যেটা আন্ডার ইনকোয়ারি ফর্ম গেছে সেটা কিন্তু হচ্ছে। তাহলে নতুন সরকারি নোটিশে কি বলা হয়েছে? 4ই জুলাই অনুষ্ঠিত রিভিউ মিটিং এর নোটিশে কয়েকটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত রিজেক্টেড আবেদন আবার যাচাই হবে, এটা কিন্তু ওই মিটিং এর নির্দেশ। যেসব আবেদন সাময়িকভাবে রিজেক্টেড হয়েছে সেগুলো মাঠ পর্যায়ে পুনরায় তদন্ত করতে হবে। প্রতিটি আবেদন সম্পর্কে রিপোর্টে আপলোড করতে হবে যে কেন আপনার যদি রিজেক্টেড করা হয়, কেন রিজেক্টেড করা হয়েছে সেই কারণটা স্পষ্টভাবে বলতে হবে। যোগ্য কেউ যেন বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যেন তালিকায় না থাকেন সেটা নিশ্চিত করতে হবে। তাহলে 4ই জুলাই রিভিউ মিটিং এ সেখান থেকে সরকারি আধিকারিকদের এই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাদের 12ই জুলাইয়ের মধ্যে সমস্ত ভেরিফিকেশন করে ফেলতে হবে যাদের আবেদন রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারি প্রসেসে গেছে। তাহলে আপনার ফর্মটা এই 7 দিনের মধ্যে ভেরিফিকেশন হবে, যে কোনো একদিন ভেরিফিকেশন হবে। ওই ভেরিফিকেশন করার পরেই কিন্তু আপনার অ্যাপ্রুভাল বা রিজেক্টেড হবে। যদি রিজেক্টেড করে তাহলে কি কারণে রিজেক্টেড করা হয়েছে সেই নির্দিষ্ট বা সঠিক কারণটা মেনশন করতে হবে। ঠিক আছে, এগুলো সরকারি আধিকারিকরা করবে। ভেরিফিকেশন কবে থেকে শুরু হচ্ছে? তাহলে নোটিশ অনুযায়ী 5ই জুলাই থেকে মাঠ পর্যায়ে তদন্ত শুরু হবে, মানে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন শুরু হচ্ছে 5ই জুলাই থেকে, মানে আজ থেকে, এবং 7 দিনের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভার বৈঠক। তার মানে এখানে 12ই জুলাইয়ের মধ্যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিতে আছে। অফলাইনে যারা জনকল্যাণ শিবিরে আবেদন জমা দিয়েছেন তাদের ফর্মটা ডিজিটাইজ করে যাচাই করতে হবে। তাহলে যদি আপনি জনকল্যাণ শিবিরে ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে আপনার ফর্মটা ডাটা এন্ট্রি করে দেবে যারা সরকারি আধিকারিকরা, যদি এখনো ডাটা এন্ট্রি করা না হয়ে থাকে, এবং এই ডাটা এন্ট্রি কাজ 10ই জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে এক্ষেত্রেও সময়সীমা বেঁধে দিয়েছে। তাহলে ভালো করে বুঝবেন, জনকল্যাণ শিবিরের যে ফর্মগুলো সমস্ত ফর্ম ডাটা এন্ট্রি করে ফেলতে হবে 10ই জুলাইয়ের মধ্যে, এবং যেই ভেরিফিকেশনের কাজটা সেই ভেরিফিকেশনের কাজ 12ই জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে হবে এবং তারপরে গিয়ে 13ই জুলাই থেকে আপনারা সম্ভবত ফাইনাল যে স্ট্যাটাস সেটা জানতে পারবেন। তো 13ই জুলাইয়ের যে স্ট্যাটাস দেখাবে, যেখানে অ্যাপ্রুভাল বা রিজেক্টেড যাই দেখাক না কেন, সেটাই কিন্তু সম্পূর্ণ নির্ভরযোগ্য বা পার্মানেন্ট স্ট্যাটাস। ওর পরে কিন্তু আর কোনো স্ট্যাটাসে চেঞ্জেস সম্ভবত হবে না। তাহলে এইবার যে ভেরিফিকেশন শুরু হচ্ছে 5ই জুলাই থেকে 12ই জুলাইয়ের মধ্যে, এই ভেরিফিকেশনে কি কি প্রশ্ন করতে পারে? প্রথমত আবেদনকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য, আপনার পরিবারের তথ্য, যোগ্যতার শর্ত, আপলোড করা ডকুমেন্ট
ডকুমেন্ট যদি কোনো ভুল থাকে সংশোধন করার সুযোগ পাবেন, আধার ও ব্যাংকের তথ্য অন্য সরকারি রেকর্ড দেখতে পারে। সব তথ্য সঠিক থাকলে আবেদন অনুমোদিত হতে পারে। এবার ভালো করে বুঝবেন যে ইনকাম ট্যাক্স, এটা আমি একটু ডিটেলে বলছি। দেখুন এইখানে যে সরকারি নোটিশ রয়েছে, এই নোটিশটা তো মন্ত্রিসভার বৈঠকের পরে পাবলিশ হয়েছে। নোটিশটা ডাউনলোড করে নেবেন, গুরুত্বপূর্ণ নোটিশ। দেখুন 4 জুলাই এই নোটিশ পাবলিশ হয়েছে। বলা হয়েছে মিনিটস অফ দ্য মিটিং অন অন্নপূর্ণা যোজনা চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি অন 4 জুলাই। এই নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যেটা যে 1.62 কোটি আবেদন জমা পড়েছিল, তার মধ্যে 1.22 কোটি আবেদনকে অ্যাপ্রুভাল করা হয়েছে এবং তাদের টাকা ছাড়া হয়েছে কবে? 1 জুলাইতে। এবং তারপরে 27.83 লাখ ফর্মটাকে প্রফেশনালি রিজেক্টেড রাখা হয়েছিল, মানে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। তাহলে এই যে 27 লক্ষ বা 28 লক্ষ ফর্ম, এটাকে পার্মানেন্ট বাতিল করেনি, তার মানে এটাকে এখনো সংশোধন করা হবে। তাহলে এই 27.83 লক্ষ ফর্মটাকে কিন্তু আবার ভেরিফিকেশন করা হচ্ছে গ্রাউন্ড লেভেলে, সেটাই কিন্তু বলা আছে যে গ্রাউন্ড লেভেলে এটা ভেরিফিকেশন হচ্ছে। এইবার দেখুন কেন এই 27.83 লক্ষ ফর্মটা বাদ দিয়েছে, কেন? তার 3টে কারণ এখানে উল্লেখ করেছে। কি? ফ্যামিলি পেস ইনকাম ট্যাক্স, অর্থাৎ যাদের ফ্যামিলি ইনকাম ট্যাক্স পে করে তাদের ফর্মটাকে বাতিল রাখা হয়েছিল। দ্বিতীয়ত, আপনি যদি পজেস ফর দেন 3 রুমস, অর্থাৎ আপনি যদি ফর্মে ইয়েস করে থাকেন কোন অপশনটা, যে আপনার বাড়িতে পাকা বাড়ি আছে 3টে রুম দেওয়া, তাহলে একই ছাদের তলায়, এরকম একই ছাদের তলায় 3টে রুম আছে, তাহলে ছাদ দেওয়া বাড়ি 3টে রুম আছে, সেখানে যদি ইয়েস করেন তাহলে তাদের ফর্মটা বাতিল রাখা হয়েছিল। এবং যদি জিএসটি আইএন থাকে তাহলে বাতিল রাখা হয়েছিল। তাহলে আপনার পরিবারের কোনো যদি মেম্বার, ফ্যামিলি মেম্বার, শুধুমাত্র আবেদনকারী সেটা না, আবেদনকারী বাদেও ফ্যামিলি মেম্বার যদি ইনকাম ট্যাক্স দেয় বা এখানে জিএসটি থাকে তাহলে আবেদন বাতিল রাখা হয়েছিল, এবং 3টের বেশি রুম থাকলে বাতিল রাখা হয়েছিল। এটা কিন্তু এবার স্পষ্ট হয়ে গেল, কারণ নোটিশে এটা বলে দেওয়া আছে। তাহলে যখন আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে যাবে এবং এই ভেরিফিকেশনের সময় আপনি যদি বলেন যে হ্যাঁ ইনকাম ট্যাক্স দেয়, তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। আপনি কি করতে পারেন ভালো করে বুঝবেন। ইনকাম ট্যাক্সের যে ব্যাপারটা, সেটা বলা আছে যে 12 লাখ, সম্ভবত যে 12 লাখের বেশি ইনকাম হলে বছরে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, এটা সম্ভবত লিমিট, আমি সঠিক জানি না, বাট মনে হয় এটা। এবার অনেকে আছে তার ইনকাম বছরে 12 লাখ নয়, মানে বছরে 12 লাখ তার ইনকাম না, কিন্তু সে টিডিএস, এটা সম্ভবত ট্যাক্স ডিডাকশন যেটা বলে সেটা রিফান্ড পায়, টিডিএস রিফান্ড পায়, তার জন্য তাকে আইটিআর ফাইল করতে হয়। এবার আইটিআর ফাইল করা আর ইনকাম ট্যাক্স দেওয়া জিনিসটা একই নয়। এবার আপনার বাড়িতে যখন যাবে, আপনি যদি ইনকাম ট্যাক্স না দেন, 12 লাখের স্ল্যাবের আওতায় না পড়েন, কিন্তু টিডিএস সেটা আপনাকে আইটিআর ফাইল করতে হয় ফেরত নেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনি না করবেন, ইয়েস করবেন না। যদি আপনি ওটা ইয়েস করে দেন তাহলে কিন্তু টাকাটা পাবেন না। তো এটা ভালো করে বুঝবেন, আইটিআর মানে টাকা জমা আছে, সেই টাকাটা আমি ফেরত নিচ্ছি কিন্তু ইনকাম ট্যাক্স দিচ্ছি না। তো এইটা আপনি অবশ্যই একবার ভালো করে বুঝে নেবেন, ঠিক আছে? তাহলে আন্ডার ইনকোয়ারি দেখালেই কি টাকা পাবেন? একদমই নয়। শুধুমাত্র আন্ডার ইনকোয়ারি দেখালেই টাকা নিশ্চিত নয়। যদি ভেরিফিকেশনে সব তথ্য ঠিক পাওয়া যায় তাহলে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হবে, অর্থাৎ আন্ডার ইনকোয়ারির পরে ভেরিফিকেশনে সব ঠিক থাকলে আপনার আবেদন অ্যাপ্রুভ হবে। তারপরে ধাপে ধাপে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু যাচাইয়ে ভেরিফিকেশনের সময় যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার আবেদন আবার রিজেক্টেড বা বাতিল হয়ে যাবে। তাহলে সম্ভবত জুলাই মাসের টাকাটা আর দেওয়া হবে না। আপনারা মনে হয় যে আগস্ট মাস থেকে টাকাটা পেতে শুরু করবেন। তাহলে যাদের আন্ডার ইনকোয়ারি আছে সম্ভবত জুলাই মাসে আর টাকাটা নাও দেওয়া হতে পারে। তবে সরকার যদি মানবিক হয় তাহলে জুলাই মাসে টাকাটা আবার দিতেও পারে, যে আন্ডার ভেরিফিকেশন থেকে যাদের অ্যাপ্রুভালে যাবে। কারা টাকা পাবেন না? নোটিশ অনুযায়ী যাদের আবেদনে সরকারি শর্ত পূরণ করবে না তাদের আবেদন বাতিল হতে পারে। আপনার পরিবারে কেউ আয়কর বা ইনকাম ট্যাক্স দেয়, তো ইনকাম ট্যাক্স তখনই গ্রহণযোগ্য বা ধরা হবে যখন আপনি 12 লাখ বা ইনকাম ট্যাক্সের যে সময় যে লিমিট, সেই লিমিট অনুযায়ী ইনকাম করেন এবং ইনকামের উপর ট্যাক্স দেন, তাহলে হবে ইনকাম ট্যাক্স দেন। বাদ বাকি আপনি যদি আইটিআর ফাইল করেন, আইটিআর মানে আপনার টাকাটা আপনি ফেরত নেন, যে টাকা প্যান কার্ডে বা টিডিএস এ জমা হয়, তাহলে কিন্তু সেটা ইনকাম ট্যাক্স দেওয়ার মধ্যে পড়ে না। নির্ধারিত সীমার বেশি ঘর আছে, মানে 3টের বেশি পাকা রুম আছে, এছাড়া জিএসটি আইএন রয়েছে, এমন বিজনেস যার বিজনেসে জিএসটি আই রয়েছে, তাহলে পাবেন না। আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে, নথিপত্রে অসঙ্গতি বা ডকুমেন্টে মিলছে না, এবং যে আবেদনের যোগ্যতা আছে অন্নপূর্ণা যোজনায় সেগুলো মিলছে না, সেগুলোর বাইরে পড়ছেন, তাহলে আপনার আবেদনটা কিন্তু বাতিল হতে পারে এবং আপনি তাহলে টাকাটা পাবেন না। পেমেন্ট ফেইলিওর থাকলে কি করবেন? প্রথমত ব্যাংক স্টেটমেন্ট চেক করুন, ডিবিটি চালু আছে কিনা দেখে নিন, ব্যাংকে কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা নিশ্চিত করুন, আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা যাচাই করুন। শুধুমাত্র এসএমএস এর উপর নির্ভর করবেন না, যে আমার এসএমএস আসেনি তার মানে টাকা ঢোকেনি। অনেক ক্ষেত্রে পেমেন্ট ফেইলিওর থাকলেও আমরা দেখেছি যে তাদের টাকা ঢুকে গেছে এবং তারা স্টেটমেন্ট চেক করেছে, ব্যাংক ব্যালেন্স চেক করে দেখতে পেয়েছে। তো 10 জুলাই এর মধ্যে বা 27 জুলাই এর মধ্যে যদি আপনার টাকা না ঢোকে পেমেন্ট ফেইলিওরের পরেও, তাহলে
প্রশাসনিক যে লোকজন আছে, আধিকারিকরা আছে, তারা নোডাল অফিসার, ব্যাংকের নোডাল অফিসারদের সঙ্গে কথা বলে এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আপনার আর কিছু করার থাকবে না। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম যে আন্ডার ইনকোয়ারি মানেই টাকা নয়, এরপরে ভেরিফিকেশন সব ঠিক থাকলে তবে আপনি টাকা পাবেন, এবং ইনকাম ট্যাক্সের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও ডাউট থাকে কমেন্ট করে জানাবেন। নোটিশ ডাউনলোড করে নেবেন, ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টের লিঙ্ক দেবো, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।